হঠাৎ করে যে আমাদের জীবনে এতটা কষ্টের একটা সময় চলে আসবে এটা আমরা কখনো কল্পনাও করিনি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলে? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা কেমন আছি সেটা তো আপনারা ভিডিওর শুরুতেই বুঝে গেছেন। অনেকদিন ধরেই সাইফান অসুস্থ, আপনারা হয়তোবা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। ফার্স্টে সাইফানের শুধু জ্বর ছিল, আর এই জ্বর থেকে যে এই পর্যায়ে চলে আসবে এটা আমরা কখনো ভাবি নাই। যাই হোক, আজকে সকাল থেকেই আমাদের মনটা অনেক খারাপ ছিল, আর সুমাইয়ার মনটা তো আরো বেশি খারাপ, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তারপরেও হাজার কষ্টের মাঝে সুমাইয়া তার সংসারের সব কাজ করতেছিল। সচরাচর সুমাইয়ার মন এতটা খারাপ হয় না, কিন্তু আজকে সুমাইয়ার মনটা অনেক বেশি খারাপ। কারণ একটাই, আমাদের একমাত্র সন্তান সাইফান বাবা অনেক অসুস্থ। এরকম অবস্থার মধ্যে রান্না বান্না করার একদমই মুড ছিল না, তাই আমি বাহির থেকে সকালের নাস্তা নিয়ে আসি। বাহির থেকে নাস্তা আনার আরেকটা কারণ হলো আমরা নাস্তা করে তাড়াতাড়ি সাইফানকে নিয়ে ডাক্তার কাছে যাব, কারণ সাইফানের কিছু হলে আমাদের মাথা ঠিক থাকে না। পুরো এই সংসারটা সুমাইয়া তার নিজের হাতে সামলায় রাখছে, এবং তাকে রান্না বান্নার কাজে হেল্প করার মতো কেউ নাই। মাঝে মাঝে দেখি যে সুমাইয়া পেঁয়াজ কাটতে গিয়ে অনেক বেশি কষ্ট করে, ইভেন তার চোখ দিয়ে পানিও পড়ে। সেই কারণেই তার কষ্ট কমানোর জন্য আমি কিছুদিন আগে এই ম্যাজিক কাটারটা নিয়ে আসছি, কিন্তু তাকে দিব করে দেওয়া হইতেছিল না, আর আমারও খেয়াল ছিল না। সাইফান যেহেতু অসুস্থ, তাই তাকে এই ম্যাজিক কাটারটা আজকে খুলে দেই, এবং এই ম্যাজিক কাটারটা দিয়েই সে আজকের সব পেঁয়াজ কুচি কুচি করে সুন্দর করে কেটে নেয়। আমি অর্ডার করার আগে পিকে দেখে আমি ভাবতেছিলাম যে এটা আসলে কাজ করবে কিনা, এখন দেখতেছি যে এটা আসলেই কাজ করে। এই ম্যাজিক কাটারটা দিয়ে খুব অল্প সময়ে অনেক পেঁয়াজ কাটা যায়, প্লাস কষ্টও কম হয়। এই ম্যাজিক কাটারটা আপনারা পেয়ে যাবেন ম্যাজিক কর্নার ফেসবুক পেজে। যারা নিবেন তাদের জন্য ফেসবুক পেজটা এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, একটু কষ্ট করে চেক করে নেবেন। আমি সবসময়ই সুমাইয়াকে বাসার সব কাজে একটু হেল্প করার চেষ্টা করি, কিন্তু আজকে আমি সুমাইয়াকে তেমন কোনো কাজই করতে দেই নাই। সকালের আর দুপুরের খাবার বলতে গেলে আমি বাহির থেকেই নিয়ে আসছি। বাসার টুকিটাকি কাজগুলো করে সাইফান আর সুমাইয়াকে নিয়ে ডাক্তার কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ি। সাইফান আম্মুর কোলে থাকায় হঠাৎ করে পিছন ফিরে দেখি যে আম্মু আর সাইফান কোথাও নাই। তারপর ডাক্তারের এখানে আইসা দেখি আম্মু আগেই সাইফানকে নিয়ে এখানে আইসা পড়ছে। সব সন্তানের প্রতি বাবা মার অন্যরকম একটা টান এবং ভালোবাসা থাকে, আর সেই সন্তান যদি একটু অসুস্থ হয় তখন যে কতটা কষ্ট লাগে বাবা মার, সেটা শুধুমাত্র সেই বাবা মাই বলতে পারবে। সাইফানের কিছু হইলে বিশেষ করে সুমাইয়ার সব ধরনের কাজকর্ম একদমই বন্ধ হয়ে যায়। শত কষ্টের মাঝেও সাইফানকে আমরা কখনো কষ্ট পাইতে দিই না। আমরা সবসময় একটা জিনিস ভাবি, আমরা যতই কষ্ট পাই না কেন সাইফানকে কখনো কষ্ট পেতে দিব না। আমরা সাইফানকে ছোট থেকে এই পর্যন্ত এই একমাত্র একটা ডাক্তারের কাছেই দেখাই, যিনি অনেক ভালো। তিনি সাইফানের কন্ডিশন দেখে বলে যে সাইফানের যেটা হয়েছে এটা সামান্য কিছু, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই কথাটা শোনার পর সুমাইয়ার আমি কিছুটা স্বস্তি বোধ করি। ডাক্তার দেখানোর পরে সাইফানের জন্য যে ওষুধগুলো লিখে দিছিল সেই ওষুধগুলো আমরা একটা ফার্মেসি থেকে নিয়ে নিলাম। তারপরে আমাদের বাজারে আরো অনেক কিছু কেনার ছিল, যেগুলো আমরা কিনবো, বাট এখানে সাইফানকে কষ্ট দিতে চাই না, যার কারণে সাইফানকে আমার আম্মুর সাথেই বাসায় পাঠাই দিছি। দিন দিন সাইফান বড় হইতেছে ঠিকই, কিন্তু সে কোনো রকম খাবার দাবার খাইতে চায় না। কোনো কিছু খাক বা না খাক, সাইফানের হাতে একটু আম দিলে সাইফান ওইটাকে অনেক মজা করে খায়, তাই সাইফানের জন্য এখান থেকে আমরা আম নিয়ে নেই। আমরা জানি আপনারা সাইফানকে অনেক বেশি ভালোবাসেন, এবং সবাই জিজ্ঞেস করতেছিলেন যে সাইফানের কি হয়েছে। ফার্স্টে সাইফানের জ্বর হয়েছিল, আর সেই জ্বর থেকেই সাইফানের একটু অ্যালার্জির সমস্যা হয়। তো গাইজ, আপনারা সবাই সাইফানের জন্য দোয়া করবেন যেন সাইফান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।